এখন যার সাথে কথা বলছি সে একজন রোহিঙ্গা, তার দেশে সেই যেতে চায়, সেই খুবই খুবই সিকিউর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনাদের বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি এলদি বার্মা, বার্মা, আরকান। আরাকান। তো বাংলাদেশে যে আছেন, জি, হ্যাঁ, কীরকম লাগে তো আপনাদের কাছে? আমাদের কাছে আমার কোন ভালো লাগে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওনার সহযোগিতায় 8 বছর 9 বছর আর আছি। হ্যাঁ, তো আর দেশ হলো আর আপন বেশি মন যাবে, মন জ্বলে, দেশের জন্য মন জ্বলে। দেশের জন্য বেশি মন যাবে। আহ, তাইলে আবার 8-9 বছর থাকুনে আল্লাহর রহমতে ওনারা বেশি সহযোগিতা করছেন। হ্যাঁ, ওনারা শুক্রিয়া আমরা বেশি হাজার হাজার লাখ লাখ করি আল্লাহ। আলহামদুলিল্লাহ ওনারা দেশে আল্লাহ তাআলা রহমত করুক, মানে আরও দেশে কী করে আল্লাহ দেশে ওনারা সালামত রাখুক। হ্যাঁ। আমাদের দেশে যে আছেন, জি, তো কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ সমস্যা হয়ে দিয়ে সমস্যা কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বেশি সুন্দর ভাবে চলি। একখানি সমস্যা দেশের জানা ভাই দিয়ে দেশের দেখার দিয়ে আর রান্নান গাছে খাই গেল আর কলিজা হাড়ে আর তারপরে আর রকম ইউনুস সরকারের দেশের লোক গেলে তোমার আপনাদেরকে আমাদের যে ইউনুস সরকার, সে অনির্বাচিত সরকার, তারপরও সে চেষ্টা আছে আপনাদেরকে আপনাদের দেশে পাঠানোর জন্য। তো এখন আপনার কীরকম লাগে যদি আপনার দেশে আপনাকে পাঠানো হয়, তখন আপনার কেমন লাগবে? বেশি শুক্রিয়া হ্যান্ডি কিস্তা যদি ফাটাই ভারত দইলে আর রোহিঙ্গারে দেখুন আর দেশের মাঝে আর কানের মাঝে সুন্দর সহযোগিতা করি আর সেটি কোন শক্তি দশ মানে দিয়া মানে আর টুপি দিয়ারে আর সেফ জোন দিয়ারে সেফ জোন দিয়ারে যদি ফাটার দইলে আর আসি আমাদের দেশের ইনশাল্লাহ। যে এখন যে সামনে নির্বাচন বাংলাদেশের, এটা তো জানেন, ওই নির্বাচনের পর হয়তো আপনাদেরকে পাঠানোর জন্য উদ্যোগ নেব নির্বাচিত সরকার। ওই সরকার কিন্তু ইন্ডিয়া বা কোনো দেশের প্রভাব তারা পরোয়া করে না। এটা তো কি মনে করেন? এটা ভালো মনে করি, মানে এটা ভালো হচ্ছে আর আল্লাহ বলি বেশি ভালো হচ্ছে আর যদি দেশের মানুষের নিজে করে আর আল্লাহ বেশি ভালো আর আছে মানে জীবন মতো বাংলাদেশ হরিয়ানারে বাংলাদেশের জনগণরে আর জীবন তো সরকারের আর জীবন তো নতুন ইনশাল্লাহ। কথা বলছি সে একজন রোহিঙ্গা, তার দেশে সেই যেতে চায়, সেই খুবই খুবই সিকিউরিটি নিয়েই ওই দেশে যেতে চায়, তাদের বাসস্থানে তারা ফিরে যেতে চায়, তারা আর অন্য দেশের দাসী হতে চায় না। তো আমরা অবশ্যই আমাদের বাংলাদেশের সবাই যেন তাদেরকে সহযোগিতা করে ওই দেশে পার করতে পারি। ধন্যবাদ সবাইকে।